মণ্ডল বাড়িতে বিয়ে হচ্ছে, তাই ওই বিয়ে বাড়িতে গত 7 দিন ধরে ধুমধাম আয়োজন চলছে। খাওয়া দাওয়া, গান বাজনা, হাসি আনন্দ সব। মণ্ডল সাহেব, জীবনে অনেক বিয়ে বাড়ি গিয়েছি, অনেক বিয়ের দাওয়াত খেয়েছি, কিন্তু এমন বিয়ে জীবনে কখনো খাইনি। বিয়ের কাজীও যে 7 দিন ধরে বিয়ে খায়, তা মনে হয় ইতিহাসেই প্রথম। এই কাজ শুধু আপনার দ্বারাই সম্ভব। কাজী সাহেব, কি যে বলেন না আপনি! আমার একমাত্র মেয়ের বিয়ে, আমার এত কিছু আছে, তাতে এটুকু না করলে কি আর আমার মান সম্মান থাকে? আমার তো শখ ছিল 1 মাস ধরে বিয়ের আয়োজন করা, কিন্তু আমি সেটা করলেও লোকে তো আর এতদিন ধরে বিয়ে খেতে পারবে না, তাই করা হয়নি। এ আপনার জন্য একেবারে যে স্বাভাবিক তা বিয়ের আয়োজন দেখে আমি বুঝে গেছি। দেশের মন্ত্রীরাও তো এমন আয়োজন করে না ভাই। কি যে বলেন আপনি! এসব বলে আমাকে আর লজ্জা দিবেন না। দেখ পেতনি, কি আনন্দ করছে ওরা, কত কি রান্না করছে, খাচ্ছে। আর দেখেছিস বরকে কত আদর আপ্যায়ন করছে। আমি কন্যের কথা কি বলবো, রাজরানী করে বসিয়ে রেখেছি। বেঁচে থাকতে আমারও এমন ভাবেই বিয়েটা হয়েছিল, সে অবশ্য অনেক আগের কথা। এখনকার যুগে ওসব বিয়ে দেখা যায় না বললেই চলে। আমি যদি একটু এভাবে বিয়ে করতে পারতাম, তবে আমিও এমন আদর আর এত খাবার খেতে পারতাম। এমন ঘুমটা টেনে লজ্জা মুখে নিয়ে আমিও বসে থাকতাম। শাকচুন্নির আবার বিয়ে? তোর এখন এই শখ হলো কেন? বেঁচে থাকতে কি বিয়ে করিসনি, এখন এমন বিয়ের জন্য ঘ্যান ঘ্যান করছিস? হ্যাঁ, করেছিলাম তো। বাপ মা নিয়ে এক কিপ্টে লোকের সাথে আমার বিয়েটা দিয়েছিল। বিয়ে করে স্বামীর জ্বালাই তো গাছে ফাঁসি লাগিয়েছিলাম। তখন থেকেই তো আমি শাকচুন্নি হয়ে ঘুরছি। আর আমি সংসারে বিরক্ত হয়ে কাজের জ্বালায় নদীতে ঝাঁপ দিয়েছিলাম। তখন থেকে আমি পেতনি হয়ে ঘুরে বেড়াচ্ছি। তখন না হয় স্বামী এটা সেটা দিতে পারতো না বলে মরেছিলাম, এখন তো আর সেই ভয় নেই। আমাদের মোড়লকে একটু বলিস তো আমাকে বিয়ে দেওয়ার কথা, না হলে এই ভূত সমাজে আমি আর থাকবো না বলে দিলাম। এত করে বলছিস যখন, তাহলে বলবো। এখন বিয়ে বাড়িতে চল, দেখি আড়ালে কোনো খাবার রাখা আছে কিনা। সে খাবার নিয়ে আসতে হবে তো, না হলে তোর বিয়েতে সবাইকে খাওয়াবি কি? তুই শুধু আমার বিয়ের ব্যবস্থাটা করে দে, এর চেয়ে বেশি ভালো ভালো খাবার আমি নিয়ে আসবো। সে তো ঠিক আছে, কিন্তু এখন আমার খুব মন চেয়েছে ওই বিয়ে বাড়ির মিষ্টি খাবো। চল একটু মিষ্টি খেয়ে আসি। বেশ, তোর যখন এতই মন চেয়েছে তো চল, আগে সেই মিষ্টি খেয়ে আসি। তারপর কিন্তু তুই আর কোনো বাহানা করতে পারবি না, এই আমি বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, কোনো বাহানা করব না। এবার চল দেখি তাড়াতাড়ি, আমার যে আর তর সইছে না। আগে মিষ্টি খেয়ে পেট ঠান্ডা করি। মণ্ডলের ভাড়ার ঘরে দেখছি কেউ নেই এখন, ভালোই হয়েছে। তাড়াতাড়ি মিষ্টি খা, না হলে আবার কেউ চলে আসবে, তখন আর খেতে পারবি না কিন্তু। কি স্বাদ মিষ্টির! বেঁচে থাকতেও অনেক মিষ্টি খেয়েছি, আমার পেতনি হওয়ার পরও অনেক মিষ্টি খেয়েছি, তবে এত স্বাদ কোনোদিন পাইনি। কথা না বলে তাড়াতাড়ি খা তো দেখি। আরে ও গদা, একবার এদিকে আয় তো দেখি। তোকে মোটেও হাতের কাছে পাওয়া যায় না, এদিক ওদিক কোথায় ছুটে বেড়াস তুই? কি যে বলেন না বাবু, কোথায় আর থাকবো, এই তো এদিক ওদিক কাজে ছুটে বেড়াচ্ছি। আমার কি আর ফাঁক আছে নাকি বলুন? হ্যাঁ হ্যাঁ, সব কাজ তো তুমি একাই করছো তাই না? আর আমার বাকি চাকরেরা তো বসে বসে মাসি তাড়াচ্ছে। সে যাই হোক, তুই গিয়ে ভাড়ার ঘর থেকে মিষ্টি নিয়ে আয় দেখি। সে কখন থেকে আমরা এখানে খালি মুখে বসে গল্প করছি। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি নিয়ে আসছি। আপনারা আর একটু গল্প করুন, আমি এই যাব আর নিয়ে চলে আসবো। গিন্নিমাও আমাকে শুধু কাজের জন্য ডাকবে, আবার বাবুও সব কাজে শুধু আমাকেই ডাকবে। বলি আমি কি একা একা এত কাজ করে পেরে উঠতে পারি নাকি? এই শাকচুন্নি, মনে হচ্ছে এদিকে কেউ আসছে। ওই দেখ, কে যেন কথা বলতে বলতে এদিকেই আসছে। ধরা পড়লে মানুষের বাচ্চাগুলো তো আমাদের আস্ত রাখবে না, তাড়াতাড়ি পালাই চল। হ্যাঁ তাই চল, পরে অনেক মিষ্টি খেতে পারবো, আর এমনিতেও সব মিষ্টি শেষ হয়ে গেছে। একই, কোনো হাড়িতে তো একটাও মিষ্টি দেখছি না। কি হলো সব মিষ্টি? একটু আগেও তো কত মিষ্টি রেখে গেলাম,
এত তাড়াতাড়ি সব মিষ্টি কি হলো? ও বাবু, বাবু, গিন্নিমা, তাড়াতাড়ি একবার এদিকে আসুন, দেখে যান কত বড় সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? তোকে বললাম কটা মিষ্টি নিয়ে যেতে, আর তুই এখানে এসে এমন চিল্লাচিল্লি করছিস কেন? কি রে গদা, হলোটা কি তোর? এত কাজ চারিদিকে, আর তুই এখান থেকে এমন ভাবে ডাকাডাকি করছিস কেন? কি হয়নি তাই বলুন বাবু, এই দেখুন কোনো হাঁড়িতে কোনো মিষ্টি নেই। আমি একটু আগেও মিষ্টি নেওয়ার সময় দেখে গেছি অনেক মিষ্টি ছিল, এখন এসে দেখছি সব মিষ্টির হাঁড়ি ফাঁকা। সে কি বলিস কি রে? এবার কি হবে? এতগুলো মিষ্টি সব কি হলো? মানুষের মাঝে তো এবার আমি মুখ দেখাতে পারবো না। নিশ্চয় এ কোনো চোরের কাজ হবে। আর তুই দাঁড়িয়ে দেখছিস কি? তাড়াতাড়ি গিয়ে চোরকে ধরে নিয়ে আয়। রে, তোরা হঠাৎ এমন করে ডাকলি কেন আমাকে? আমার কোনো কাজ নেই নাকি যে যখন ইচ্ছে হবে তখনই আমাকে ডেকে বৈঠকে বসাবি? আরে মোড়ল, এমন রাগ করছেন কেন? আপনার সাথে কিছু জরুরি কথা ছিল, তাই তো এলাম। আর আপনি ছাড়া এসব কথা আর কাকে বলবো? আর কে বা এসব সমস্যার সমাধান করবে? তাই এত নাটক না করে বল কি হয়েছে, তাড়াতাড়ি বল দেখি। আর বনিতা করিস না, আমার অনেক কাজ আছে, বল তাড়াতাড়ি। আমাদের শাকচুন্নির বিয়ে করার শখ হয়েছে। ও বলেছে যেভাবে হোক ওকে বিয়ে দিতে হবে, তা না হলে ওনাকে আমাদের এই ভূত সমাজে কিছুতেই থাকবে না। এবার আপনি একটা উপায় বলুন মোড়ল মশাই। শাকচুন্নির আবার কিসের বিয়ে? যেখানে আমি তোদের মরল হয়ে নিজেই বিয়ে করিনি, সেখানে তোদের আবার কিসের বিয়ে? কিরে পেতনি, এ আমি কি শুনছি? মরে ভূত হয়ে যাওয়ার পর তো আবার আমার মরে যেতে ইচ্ছে করছে। মোড়ল মশাই, পেতনি আমার ব্যাপারে ঠিকই বলেছে। আমি সত্যি বিয়ে করতে চাই। আপনারা আমার জন্য পাত্র খুঁজুন, না হলে কিন্তু সত্যি আমি এই ভূত সমাজে থাকবো না। কি মুশকিলে পড়ে গেল বলতো পেতনি? এই ভূত সমাজে এখন আমি পাত্র কোথায় খুঁজে পাবো? মোড়ল মশাই, আমি কিন্তু একটা পাত্রের সন্তান দিতে পারি। বেঁচে থাকতে আমি এই কাজ অনেক করেছি। সে নিয়ে স্বামীও মাঝে মাঝে খুব রাগ করতো। কে সেই পাত্র? কোথায় থাকে? তার বংশ পরিচয় কি? বল আমাকে। বলিস কি পেতনি, আমার জন্য তুই পাত্র দেখে রেখেছিস? এটা তো তুই আগে বলবি আমাকে। আরে বলছি বলছি, পাত্র আমাদের পাশের বাগানে থাকে, শেওড়া গাছেই থাকে। সে হলো গেছো। বংশ পরিচয় আমার ভালোভাবেই জানা, কোনো অসৎ অভ্যাস নেই তার। একটা মাত্র বন্ধু আছে শুধু, সে হলো মেছো। এছাড়া আর কেউ নেই তার। যখন বেঁচে ছিলাম তখন পাশের বাড়িই থাকতো। বেচারা গাছে উঠেছিল জাম পাড়তে, গাছ থেকে পড়ে মরে গিয়ে এখন গেছে হয়ে গেছে। আর তার কিছুদিন পরেই আমিও মরলাম। তা না হয় বুঝলাম। তা পাত্রের ওখানে তুই একটু সময় করে গিয়ে কথা বলে আয় দেখি। বিয়ে শাদির ব্যাপার, একটু খোঁজ খবর নেওয়া ভালো। বেশি খোঁজ নিতে হবে না পেতনি, পাত্র রাজি থাকলেই আমি রাজি। আর দেখ, যত তাড়াতাড়ি কাজটা করা যায় ততই ভালো। শুভ কাজে দেরি করতে নেই। তুই তো সত্যি বিয়ে পাগল হয়ে গেছিস। আমাদের যখন দায়িত্ব দিয়েছিস তখন শান্তিতে আমাদের কাজটা করতে দে। এমন বিয়ের জন্য পাগলামি করলে চলে? ভেবেই ভালো লাগছে। সেই বেঁচে থাকতে বিয়ের দাওয়াত খেয়েছিলাম, মরার পর আবার এতদিন পর আবার বিয়ের দাওয়াত খাবো। শোন শাকচুন্নি, বিয়েতে যদি খাবার কমতি রাখিস তাহলে কিন্তু বিয়ে হবে না বলে দিলাম। হয়েছে হয়েছে, তোকে আর সে কথা বলতে হবে না। আমি সেসব ব্যবস্থা ঠিক করে ফেলবো। বেশি কথা না বলে বরং এখন তোর কাজ মন দিয়ে কর। কিরে গদা, পেলি চোরকে? না বাবু, কোনো চোর টোর কাউকে পেলাম না তো। আর বাবু, আপনি বলুন, পরিবর্তে এত মানুষের মধ্যে দিয়ে কি চোর চুরি করে নিয়ে যেতে পারবে? এ কথা তুই ঠিকই বলেছিস। ও গিন্নি, তুমি আর কেঁদো না। এই গদা, আর তো কিছু করার নেই। এখনই ময়রার বাড়ি যা, আর যত মিষ্টি আছে সব নিয়ে আয়। আর দেরি করিস না। ঠিক আছে বাবু, আমি এখনই যাচ্ছি। শোন গেছো, তোর জন্য একটা সুসংবাদ আছে। সে কি বলছো? আমার এই জীবনে আবার সুসংবাদ? এসব আমি বিশ্বাস করি না। আরে সত্যি বলছি আমি, তোর জন্য আমি একটা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। আমাদের শাকচুন্নিকে কি তুই বিয়ে করবি? বড় ভালো মেয়ে সে। বলো কি, শাকচুন্নি করবে আমাকে বিয়ে? আমি তো একেবারেই রাজি। তুমি এখনই বিয়ের ব্যবস্থা করো। এই মেছো, শুনছিস? পেতে এসেছে আমার বিয়ের কথা বলতে। শাকচুন্নি আমার বউ হবে।
তার শাকচুন্নির বংশ পরিচয় কেমন তা তো জানা দরকার, তাই না? সে খুবই ভালো বংশের মেয়ে, ওসব নিয়ে তোদের ভাবতে হবে না। মরেছিল বউ স্বামীর জ্বালায়, কিপ্টে স্বামীর সাথে বেচারি ভালোভাবে সংসার করতে পারেনি, তাই শাকচুন্নি হওয়ার পরেও শখটা যায়নি। বেশ, আমি তাহলে রাজি। কেঁচো, তাহলে বিয়েটা করে ফেল। তা কি যৌতুক দিতে হবে সেটা বলে দে, তাহলে আমাদের জন্য একটু ভালো হবে। না, আমাদের তেমন করে চাওয়া পাওয়া নেই, তবে বিয়ের যা খরচাপাতি, খাবার আয়োজন তা তো তোমাদেরই করতে হবে। কি বলিস কেঁচো? হ্যাঁ, তা তো বটে, তা তো বটে। ঠিক আছে, সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার তোদের বিয়েটা তাহলে আমরা দেব। তবে তোরা যদি বিয়ের আগে মেয়েকে একবার দেখতে চাস তাহলে কি একবার দেখে আসতে পারিস। না না, কোনো রবিবার হবে না। তুমি যাও, আমি এখনই আসছি। আজই বিয়ে করে নিয়ে আসবো। কি বলছিস তুই এসব? আমি ঠিকই বলছি, আজই বিয়ে করবো। পেত্নি, তুমি কি বিয়ের ব্যবস্থা করো, আমরা আসছি। বেশ, তবে তাই এসো। মোড়ল মশাই, আমি তো গিয়েছিলাম, ছেলে তো বলছে এখনই বিয়ের ব্যবস্থা করতে। ওরা এখনই আসছে বিয়ে করতে। বাহ, ছেলেও তো দেখছি বেশ বিয়ে পাগল। তা কি আর করা, দুজনেই যখন রাজি তাহলে আজই বিয়ে হয়ে যাক। তোরা বিয়ের ব্যবস্থা শুরু কর। এই শাকচুন্নি, বিয়ের তো সব ঠিক হয়ে গেল, পাত্রপক্ষ তো এলো বলে, কিন্তু বিয়ের যে জোগাড় করতে হবে, এবার কি করব? এত অল্প সময়ের মধ্যে এবার কি করব বল দেখি। সেটাই তো আমি ভাবছি, শখ করে তো বিয়ে করতে চাইলাম, এবার কিভাবে যে কি করব বুঝতেই পারছি না। আহ, কি সুন্দর আবার গন্ধ বেরিয়েছে, নিশ্চয়ই এগুলো মণ্ডলের বাড়ির বিয়ের খাবারের গন্ধ। চল, যেভাবে মিষ্টি খেয়েছি সেভাবেই এবার গিয়ে বাকি খাবার নিয়ে আসি। মণ্ডলের বাড়ির সুস্বাদু খাবার দিয়ে আমার বিয়ে হবে। এটা তো খুবই ভালো বুদ্ধি। চল তাহলে, আর দেরি না করে এখনই সব নিয়ে আসি। তারা দুজন গিয়ে সব খাবার নিয়ে চলে আসে। এই যে, আমরা বিয়ে করতে চলে এসেছি। এই তো পাত্রপক্ষ সব চলে এসেছে। বাহ, খুব ভালো, খুব ভালো। বলছি, আপনারা যা করো একটু তাড়াতাড়ি করুন, অনেক রাত হয়ে গেল। আর খাবারে কি সুন্দর গন্ধ বেরিয়েছে, খাবার দিতে দেরি করবেন না যেন। হি 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 হি। বাবু, এবার তো খুব সর্বনাশ হয়ে গেছে বাবু, আর বাঁচার উপায় নেই বাবু। কি রে গদা, আবার কি হলো? বাবু বাবু করে এমন কান্না জুড়লি কেন? গিন্নিমা, এই দেখুন, বিয়ে বাড়ির লোকদের খেতে দেবো বলে সব খাবার তো এখানে রেখেছিলাম, এবার তো দেখছি হাঁড়ি সহ খাবার ওটাও হয়ে গেছে। এবার কি হবে? মানুষের মাঝে তো মান সম্মান আর থাকবে না। এত মানুষকে যদি খাবার দিতে না পারি তাহলে সমাজে মুখ দেখাবো কি করে? না, এবার তো আমার বাড়ি সন্দেহ হচ্ছে, নিশ্চয় কেউ আমার নামে বদনাম রটাতে এমন কাজ করছে। এই গদা, চল দেখি আমার সাথে, চারদিকে ভালো করে খুঁজে দেখতে হবে, দেখি কিছু খুঁজে পাওয়া যায় কিনা। বেশ, তাই চলুন। বাবু, ওই জঙ্গলের দিক থেকে খাবারের গন্ধ পাওয়া যাচ্ছে না? আরে তাই তো, ওদিক থেকে তো খাবারের গন্ধ আসছে। তার মানে কোনো চোর খাবার এনে এখানে লুকিয়ে রেখেছে। চল গিয়ে ধরবো। বাবু দেখুন, এই তো আমাদের সব খাবার, কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। এই কে কে এখানে আবার খাবার নিয়ে এসেছিস? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। তোদের এত বড় সাহস, তোরা আমাদের জঙ্গলে এসেছিস? এখন তো আমি তোদেরকেও রান্না করব। এই কথা চোখের সামনে একে দেখছি আমি। আমিও তো সেটাই ভাবছি বাবু। এই কি হয়েছে এখানে? এত চেঁচামেচি কিসের? আপনারা আমাদের খাবার কেন এখানে নিয়ে এসেছেন? আমরা সেটাই নিতে এসেছি। এগুলো আমার মেয়ের বিয়ের খাবার, এগুলো আমাদের দিয়ে দিন, না হলে অত মানুষকে আমি খেতে দিতে পারবো না, আমার মান সম্মান চলে যাবে। তার মানে পেতনি, তোরা চুরি করে খাবার এনেছিস? ছি 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 ছি,
শেষ পর্যন্ত তোরা কিনা আমাদের ভূত সমাজের মান সম্মান ডুবালি। আমি বলছি আপনারা আপনাদের খাবার নিয়ে যান। তাহলে কি আমার বিয়ে হবে না? এ কি হলো আমার এবার কি হবে? বলছি যে এই মেয়েটারও বিয়ে কিনা। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আপনার বাড়ি থেকে এর বিয়েটার ব্যবস্থা করে দিন। আপনি আমার মান সম্মান বাঁচিয়েছেন। আপনি ইচ্ছে করলে খাবারগুলো রেখে দিতে পারতেন। আমিও আপনার মান রাখবো। তাই হবে, চলো সবাই। একই সাথে মণ্ডলের মেয়ের বিয়ে আর শাকচুন্নির বিয়ে হয়ে যায়। আচ্ছা ভাই, তা কি কি খেতে পারবো আমরা? একদমই চিন্তা করো না। মুরগির ডিম, ইলিশ মাছ, কচি পাঠার টকটকে লাল কষা মাংস, মুরগি, তেল পিঠা, পুলি পিঠা, বাগানের সকল ফল, খেজুরের রস, রসগোল্লা সব ব্যবস্থাই করা আছে। যা ইচ্ছে যত ইচ্ছে খাও। শুনেই জিভে জল চলে এলো। এগুলো কেবল বেঁচে থাকতে একসাথে খেয়েছি, এখন এতদিন পর আবার খাবো। কিরে মেচো, বিয়ে খাওয়ার শখ তাহলে পড়ানো হয়েছে? হে ভাই, তা হয়েছে। মরার পরেও হয়তো কিছু একসাথে খেতে পারবো তা তো কখনো ভাবিনি। বিয়ে শেষ হলে যে যার যার জায়গায় চলে যায়। গেছো আর শাকচুন্নি মিলে নতুন করে সংসার করে।